গতকাল কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষিকাকে গলা কেটে হত্যা করা হয়েছে। মানুষ ঠিক কতটা নির্মম হতে পারে, নরপশু হতে পারে, তার বাস্তব উদাহরণ এই দৃশ্যগুলো। এগুলো স্বাভাবিকভাবে আপনার আমার মতো দুর্বল চিত্তের মানুষ যারা দেখে ধৈর্য ধারণ করবার কথা নয়। তার স্বামীর আহাজারি না আমার হৃদয়টাকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। 4 জন ছোট্ট শিশু রেখে আজকে তিনি পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন। আমরা এমন একটা দেশে বসবাস করছি যে দেশটার আপনি আপনার অফিস আদালত ব্যবসায়িক প্রতিষ্ঠান কিনেতে খামারে অথবা আপনার বাসা বাড়িতেও আপনি নিজেকে নিরাপদ মনে করবার কোনো সুযোগ নাই। কখন কী কারণে কেন অপরাধ আছে বা নাই আপনাকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে, আরেকজন আপনাকে ঘায়েল করবে, তার নিশ্চয়তাটুকু কিন্তু আপনি দিতে পারবেন না। সর্বদা কিন্তু এই খড় মাথায় নিয়ে ঘুরতে হচ্ছে যে যে কোনো সময় বোধহয় আপনাকে আমাকে আক্রমণ করবে, আপনাকে আমাকে হত্যা করে ফেলবে। কে করবে, কেন করবে তারও কোনো সুনির্দিষ্ট কোনো কারণ নাই। এইভাবেই চলছে আসলে দেখছি। খেয়াল করে দেখলাম যে অপরাধীদের নিয়ে যদি কথা বলতে যাই, ভিডিও বানাতে যাই, দৈনিক বোধহয় 10টা করে ভিডিও বানাতে হবে। কারণ এই পবিত্র মাহে রমাদানেও আমাদের বিবেক এতটা পচে গিয়েছে, অপরাধ করতে আমাদের বিন্দু পরিমাণ অন্তরটুকু কাঁপছে না। এই শিক্ষিকার স্বামীর বক্তব্য থেকে জানলাম যে অপরাধী তার হাতের ব্যবহৃত মোবাইলটাও পর্যন্ত তিনিই কিনে দিয়েছিলেন। সব রকম সুযোগ সুবিধা তারা দিচ্ছিলেন। আজকে সেই কী কারণে কেন এমন ঘায়েল করলো এর ব্যাপারে অবশ্যই তদন্ত হওয়া দরকার। আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি, যদি এই ব্যাপারগুলোতে শক্তপোক্ত ভূমিকা না নেওয়া হয়, বাংলাদেশের গতি যে আসলে কোন দিকে যাচ্ছে এটা বলা মুশকিল।